নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে, কিন্তু তার আগে অবশ্যই নিউজ নাওয়ের তরফ থেকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের এবং শুভানুধ্যায়ীদের জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। তীর্থমুখের মেলা উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা, ধলাই জেলা এবং গোমতী জেলায় মোতায়েন রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এক্ষেত্রে গোমতী নদী, ডোম্বর হ্রদে টহল দিচ্ছে বিএসএফ। এদিকে মঙ্গলবার তীর্থমুখের মেলা প্রাঙ্গণে লক্ষ্য করা গেছে প্রচুর ভক্ত সমাগম। মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলার তীর্থমুখে আয়োজন করা হয়েছে তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলার। মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হয়েছে তীর্থমুখে অবগাহন। এ প্রেক্ষিতে মেলা প্রাঙ্গণে হয়েছে প্রচুর ভক্ত সমাগম। মেলার অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি হওয়ার কারণে তীর্থমুখ সংশ্লিষ্ট অঞ্চল এবং জেলাগুলিতে সাবধানতামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী। উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা এবং সীমান্তের ওপারে দুষ্কৃতীদের যে কোনো হস্তক্ষেপ রোধ করতে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ধলাই ও গোমতী জেলা প্রশাসন সহ বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে বিএসএফ। সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নজরদারি রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলায়ও। অনুপ্রবেশের যে কোনো রকম সম্ভাবনা ঠেকাতে আন্তর্জাতিক সীমান্তে অতিরিক্ত আধা সামরিক সেনা মোতায়েন করা হয়েছে। বহুস্তরীয় নিরাপত্তা নিশ্চিত করতে টিএসআর এবং ত্রিপুরা পুলিশের সঙ্গে যৌথ টহল দেওয়া হচ্ছে তীর্থমুখে। যে কোনো অনুমোদিত চলাচলকে সীমাবদ্ধ করতে গোমতী নদী এবং ডোম্বর হ্রদে টহলদারি নৌকার মাধ্যমে নজরদারি চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তীর্থমুখের নিকটবর্তী সীমান্তে বিভিন্ন জায়গায় নাইট ভিশন ডিভাইস, ড্রোন এবং সিসিটিভির মাধ্যমে সীমান্ত নজরদারি চালিয়ে যাচ্ছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্ত সড়ক বরাবর তীর্থযাত্রীদের চলাচলের সুবিধার্থে ট্যাক্সি অপারেটর অ্যাসোসিয়েশন এবং বোট অ্যাসোসিয়েশনের মতো স্থানীয় অংশীদারদেরও নিযুক্ত করেছে স্থানীয় প্রশাসন। স্থাপন করা হয়েছে মোবাইল চেকপোস্ট। যানবাহনের গতিবিধি লক্ষ্য রেখে নিয়মিত চেকিং এর মাধ্যমে পরিচয় যাচাই করা হচ্ছে তীর্থমুখ মেলার অংশগ্রহণকারীদের। এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে তীর্থমুখে প্রায় 70,000 ভক্ত সমাগম হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের পরিচয়। যে কোনো উৎসবে প্রতিপালন করতে হবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। মঙ্গলবার হাংরাই 13 অর্থাৎ সংক্রান্তি উৎসব উদ্বোধন করে এমনটাই জানান তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। এদিন খুমলুঙে হুকুম মুকুম বদৌলির দ্বারা আয়োজিত হয় এই সংক্রান্তি উৎসব। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এবারেই হায়দ্রাবাদে প্রথমবারের মতো থ্রিং উৎসব পালন করা হয় বলেও জানিয়েছেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। Our culture is our identity और हमारे कल्चर, संस्कृति हमारे परिचय है। इसलिए हर एक फेस्टिवल को हमको जोश से मनाना है। और आज जो ये अच्छा मीटिंग किया है, मुझे बहुत अच्छा लगा है, इसलिए मैं आया कि बहुत दिन बाद मैं एडीसी में आ रहा हूं, खुमलुंग आ रहा हूं एवं हंगराई तेल मनाने के लिए आ रहा हूं। यू विल बी हैप्पी टू नो, आप लोगों को जान के खुशी हो गई कि इस बार हैदराबाद में इतिहास में पहले बार हमने थ्रिंग मनाया है। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতোই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মডেল শাখার উদ্বোধন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার নতুন নগর বাজার এলাকায় উদ্বোধন করা হয় এই শাখার। গ্রামীণ ব্যাংকের নতুন এই ব্যাংক শাখার উদ্বোধন করেন মুখ্য সচিব জে.কে. সিনহা। রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, যার কারণে অরুণাচল প্রদেশে সদ্য আয়োজিত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সম্মেলনে বিশেষভাবে সম্মানিত হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বলে জানিয়েছেন মুখ্য সচিব জে.কে. সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় সবচেয়ে বেশি ব্যাংক শাখা রয়েছে গ্রামীণ ব্যাংকের। विकास में त्रिपुरा ग्रामीण बैंक का एक अहम रोल रहा है। यहाँ सबसे ज़्यादा शाखाएं दूरतम इलाका हो या शहरी इलाका हो, त्रिपुरा ग्रामीण बैंक का है। और अभी कुछ दिनों पहले ही
अरुणाचल प्रदेश में सभी रीजनल रूरल बैंक्स का कॉन्फ्रेंस हुआ था। उसमें त्रिपुरा ग्रामीण बैंक के अच्छे सराहनीय कार्य के लिए उन्हें पुरस्कारित भी किया गया था। इसके अलावा ত্রিপুরার বিশ্রামগঞ্জ থানাধীন বিবেকানন্দ রোড এলাকার বাসিন্দা দেবাশিস সূত্রধরের সামাজিক মাধ্যমের দৌলতে পশ্চিমবঙ্গের এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দীর্ঘদিন তাদের ফোনে কথা হয়, এমনকি ভিডিও কলের মাধ্যমেও বহুবার কথা হয়েছিল তার। ওই সময় বেশ কিছু ছবি স্ক্রিনশট নিয়ে রেখেছিল সে। পরবর্তী সময়ে ওই ছবিগুলোর ভয় দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেবাশিস। এভাবে অনেক টাকা মেয়েটির থেকে হাতিয়ে নেয় অভিযুক্ত। এই অভিযোগে বাগুইহাটি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে মেয়েটি। পশ্চিমবঙ্গের বাগুইহাটি থানার পুলিশ এই মামলা সম্পর্কে বিশ্রামগঞ্জে এসে এই সাইবার ক্রাইম সম্পর্কে থানায় জানিয়ে গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। অভিযুক্ত দেবাশিস সূত্রধরকে গ্রেপ্তারের বিষয়ে বাগুইহাটি থানা পুলিশকে সহযোগিতা করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ আধিকারিক। দুই থানার প্রচেষ্টায় ওই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজকে সন্ধ্যার সময় ওয়েস্ট বেঙ্গলের বাগুইহাটি পিএস থেকে দুজন অফিসার তারা আমাদের এখানে এসেছে। তাদের এখানে একটা উমেন রিলেটেড সাইবার ক্রাইম কেসে, যার কেস নাম্বার 752/2024, ওই কেসে তারা আমাদের বিশ্রামগঞ্জ থানার সহযোগিতা নিয়ে বিশ্রামগঞ্জ বাজার রেড করে এবং সেখান থেকে তারা ওই কেসের এফআইএনএমডিপি দেবাশিস সূত্রধর নামে একজনকে তারা অ্যারেস্ট করেছে। তারা আজকে আমাদের এখানে আসামিকে রাখবে, সেফ কাস্টডির জন্য তারা প্রেয়ার দিয়েছে। আগামীকাল সকালে ফ্লাইটে তারা আসামিকে নিয়ে কলকাতায় চলে যাবে। 200 টাকার ঘুষ দেওয়ার দাবি করে না পাওয়ায় পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তলপেটে প্রচণ্ডভাবে লাথি মারার অভিযোগ করলেন লরি চালক। সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলার রাতে আসাম আগরতলা জাতীয় সড়কে এই ঘটনার জন্য কর্তব্যরত তেলিয়ামুড়া থানার এসআই রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ করলেন লরি চালক শেখর বণিক। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লরি চালক শেখর বণিককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় লরি চালককে। ইতিপূর্বে থানা চত্বরে মদমত্ত অবস্থায় উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার কারণে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এসআই রামকৃষ্ণ দাসকে। আমি এখানে গাড়ি নিয়ে আইসি পরে আমার গাড়ির মধ্যে আর্মির মালা ছিল। আমি তাই পাসিং টাসিং সব দেখাইছি পরে তাই আমরা কয় 200 টাকা দাও। আমি বললাম স্যার এখানে কিতা লাগে 200 টাকা লাগে? এখন টাকা টোকা লাগে না। ঠিক আছে স্যার, মেলার লেগা যদি স্যার 90 লাগছে, ঠিক আছে স্যার, ভালো কথা, স্যার আমরা গাড়ি লয়ে দাঁড়ামু। কয় তুই ওখানে যেতে পারতো না, কই আমার গাড়ির দরজার মধ্যে থাপড়া মারছে। আমার গাড়ি থেকে নাম আরো বাজে বাজে ল্যাঙ্গুয়েজে গালি গালাজ করছে। আমি গাড়ি থেকে নামছি পরে আমার লাত মারছে। আমার আপনি কোন জায়গাতে লাথি মারছে? আমার এখানে ওই আমার প্রাইভেট পার্টে লাত মারছে। ফায়ার ব্রিগেড আইছে, এখানে লোকাল মানুষ তারা সাহায্য করছে আমারে। ফায়ার ব্রিগেড যখন আইছে, ওই তো বাইটাই তারা আছে, ফায়ার ব্রিগেড আইসে আমার লয়ে গেছে হাসপাতালে নিচে পরে হাসপাতালে ট্রিটমেন্ট করছি। ভ্যাকসিন সব আছে আমার কাছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।